ভগিনী নিবেদিতার শিক্ষা। শিক্ষাই তো ভারতের সমস্যা। কেমন করে প্রকৃত শিক্ষা, জাতীয় শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে? ইউরোপের নিকৃষ্ট অনুকরণের পরিবর্তে ভারতবর্ষের প্রকৃত সন্তানরূপে তোমাদের গঠন করতে পারা যায়, তাই সমস্যা। তোমাদের শিক্ষা হবে হৃদয়ের, আত্মার এবং মস্তিষ্কের উন্নতি সাধন। তোমাদের শিক্ষার লক্ষ্য হবে পরস্পরের মধ্যে এবং অতীত ও বর্তমান জগতের মধ্যে সাক্ষাৎ যোগসূত্র স্থাপন। শিক্ষার অর্থ বাইরের জ্ঞান ও শক্তি আহরণ করা নয়, নিজের ভিতরের শক্তিকে সম্যক বিকশিত করে তুলবার সাধনা। ভারতবর্ষে শিক্ষার ভিত্তি ত্যাগ ও প্রেম। আত্মত্যাগী প্রেমের জন্ম, আবার প্রেমেই ত্যাগের উৎপত্তি ও প্রসার। ত্যাগ মানে নিঃস্ব হওয়া নয়, অক্ষয় ধনে ধনী হওয়ার পথই ত্যাগ। ত্যাগ মানে সংসারের ভয়ে পালিয়ে যাওয়া নয়, বরং জগৎ সমাজে বিজয়ী হবার একমাত্র উপায় আত্মত্যাগ। কিন্তু সে ত্যাগ আবার বোধবিহীন হওয়া চাই, যার ত্যাগে অজ্ঞাতসারে অভিমান অথবা কামনার ছায়া স্পর্শ করে, তার অমূল্য দানও ধূলিমুষ্টি দানের মতো তুচ্ছ হয়ে যায়। শিক্ষার্থীকে মনে রাখতে হবে তার উন্নতির লক্ষ্য কেবল নিজের কল্যাণ নয়। জন, দেশ, ধর্মের প্রতি দৃষ্টি রেখে যে শিক্ষাদান, তাই শিক্ষার্থীকে যথার্থ মানুষ করে স্বদেশ সেবায় নিযুক্ত করে। এই স্বদেশপ্রীতি যখন হৃদয়ে দৃঢ় হয়ে দেশের সংস্কৃতি ও আদর্শকে গর্বের সঙ্গে শ্রদ্ধা করতে শেখায়, তখনই অপর জাতির মহত্ব উচ্চ আদর্শে যথার্থ মর্ম গ্রহণ করা সম্ভব হয়। নইলে আন্তর্জাতিকতার দোহাই দিয়ে অপর জাতির অনুকরণ চরিত্রকে নিকৃষ্ট করে ফেলে। স্ত্রী শিক্ষা। আদর্শের প্রতি লক্ষ্য রেখে বর্তমান পরিস্থিতি উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিদেশি শিক্ষার অনুকরণ করে শিক্ষা যথার্থ ফল লাভ অসম্ভব। অতীতের হিন্দু নারীরা কি আমাদের লজ্জার কারণ ছিলেন যে তাদের প্রাচীন সৌন্দর্য, মাধুর্য, তাদের নম্রতা ও ধর্মভাব, তাদের সহিষ্ণুতা এবং প্রেম ও করুণার শিশুসুলভ গভীরতা বর্জন করে আমরা পাশ্চাত্যের নানা তথ্য সংগ্রহ, সামাজিক উদ্দামতার যা প্রাথমিক অপরিণত ফল, তাই গ্রহণ করতে ব্যগ্র হব? যে শিক্ষা বুদ্ধিবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে, তা প্রকৃত শিক্ষা হতে পারে না। সুতরাং ভারতীয় নারীদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যার লক্ষ্য হবে মানসিক ও আধ্যাত্মিক বৃত্তিগুলির পরস্পরের সহযোগিতার বিকাশ সাধন। এই আদর্শে নির্বাচনে বোধহয় জগতের অন্যান্য দেশ অপেক্ষা ভারতবর্ষের সৌভাগ্য বেশি। অন্য সকল দেশের চেয়ে ভারতই বিশেষভাবে মহীয়সী নারীদের জন্মদাত্রী। ইতিহাস, সাহিত্য যেদিকে দৃষ্টি দিই না কেন, সর্বত্র তাদের মহিমময় মূর্তি উদ্ভাসিত। ভারতের ইতিহাস এবং সাহিত্যে নারীত্বের যে জাতীয় আদর্শ বিরাজমান, যে শিক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই আদর্শকে উচ্চ স্থান দেয় না, তা কখনোই ভারতীয় নারীদের প্রকৃত শিক্ষারূপে পরিগণিত হতে পারে না। জাতীয়তা। বর্তমানে প্রকৃত কাজ হচ্ছে সর্বপ্রকার তাৎপর্য ও অর্থবোধের সঙ্গে ভারতের সর্বত্র জাতীয়তা শব্দটি প্রচার করা। এই বিরাট চেতনা যেন সব সময় ভারতকে সম্পূর্ণভাবে অধিকার করে থাকে। এই জাতীয়তার দ্বারাই হিন্দু ও মুসলমান দেশের প্রতি এক গভীর অনুরাগে একত্র হবে। এর অর্থ ইতিহাস ও প্রচলিত রীতিনীতিকে এক নতুন দৃষ্টিতে দেখা, ধর্মের মধ্যে সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনার সমাবেশ, সর্বধর্ম সমন্বয়। বুঝতে হবে যে রাজনৈতিক প্রণালী ও অর্থনৈতিক দুর্বিপাক গৌণ মাত্র। ভারতবাসীর দ্বারা ভারতের জাতীয়তা উপলব্ধি হলো প্রকৃত কাজ। শুধু জগতের সামনে ভারতকে পরিচিত করা নয়, যাতে ভারতের মর্মবাণী ভারতবাসীর হৃদয়ঙ্গম হয়, তাই হবে প্রকৃত সাধনা। এটাই বর্তমানে কর্তব্য। হে ভারত সন্তান, তোমরা প্রাচীনের সমগ্র ঐতিহ্যকে পূজা করতে শেখো।
নিরন্ধ্র জ্ঞান আহরণ করো, যে চিন্তা যে ভাষা তোমাকে প্রাচীনের গভীরে নিহিত অতুল সম্পদ আবিষ্কার করতে সাহায্য করবে তা তোমার কাছেই আছে, বিদেশির কাছে নয়। এই প্রগাঢ় অনুসন্ধিৎসা, এ সত্য উদ্ঘাটনের উপরই নির্ভর করে ভারতের ভবিষ্যৎ। যে সত্যকে কেন্দ্র করে চলে, উৎসাহ উদ্দীপনাই হয় তার অফুরন্ত পাথেয়। নৈরাশ্য তাকে প্রতিহত করতে পারে না। আজ প্রতি ভারতীয় ভাষায় বৃহৎ সাহিত্য রচনা করতে হবে। এই সাহিত্যের মাধ্যমে প্রাচীনকে করতে হবে মুখর, বর্তমানকে দিতে হবে রূপ, এবং এই দুয়ের সমন্বয়ে ফুটে উঠবে ভবিষ্যৎ ভারতের অতি উজ্জ্বল চিত্র। ভারতের জাতীয়তার স্বপ্ন ভারতের পক্ষে কোন স্বার্থের স্বপ্ন নয়, এ হলো মানবতার স্বপ্ন, যেখানে ভারত বিরাট আদর্শের জননী, যা কিছু মহৎ, প্রেমময় এবং বৃহৎ, তারই পালিকা ধাত্রী। কিছু এসে যায় না কে কোন বিশেষ কর্মধারা গ্রহণ করলেন, তাকে আমরা অবশ্যই জাতীয় বীরের সম্মান দেব, যদি তিনি যথার্থ কাজের দ্বারা, বাস্তব আত্মোৎসর্গের দ্বারা ঐকান্তিক দেশভক্তির পরিচয় দেন। হে আমার ভারতীয় জনগণ, হে পদদলিত অজ্ঞ অসহায় জনগণ, উচ্চে তোলো স্বর, যাতে তোমারই রক্ত মাংস আমরা তোমার কান্না শুনতে পাই, তোমার সহজ সুখকে যেন জানতে পারি, আর আমাদের হস্ত হৃদয় যেন মিলিয়ে দিতে পারি তোমাদের সঙ্গে সমবেত যন্ত্রণায়, সমবেত ভালোবাসায়।